আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 2 দিন জ্বরে ভোগার পর আজকে এই যে আপনাদের সাথে আবার ব্যাক করলাম। তো আজকে আমি একটা খাসির লেগ রোস্ট রান্না করছি আপনাদের ভাইয়ের জন্য। আমাদের অ্যানিভার্সারি ছিল, তো ওনাকে এটা সারপ্রাইজ দেব বলে রান্না করতেছি। তো এই তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা জ্বর, তারপরও ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। 2 দিন যাবত কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। তো প্রথমে আমি এখানে একটা খাসির রানের পিস নিয়ে নিলাম। এটা আস্ত, এটাকে একদম বাজার থেকে এইভাবেই কিনে আনা হয়েছে। তো তারপরে এখন এইটাকে আমি একটু কেটে নিব, কারণ পুরোটা ভিতরে না হলে মশলা ঢুকবে না। সেই জন্য একটু কিছুটা পরিমাণ কেটে কেটে আমি এটার ভিতরে মশলা ঢোকানোর ব্যবস্থা করব, এবং চাকু দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে এটাকে আমি থেতলে নিয়েছি, যাতে মাংসগুলো ভিতরে ঢুকে, এবং যেখানে বেশি পরিমাণ মাংস আছে সেখানে ভালোভাবে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ঢুকে। তো আমার শরীরটা বেশি ভালো না, সেই জন্য কথাগুলো আজকে হয়তো ওরকম গুছিয়ে বলতে পারবো না, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখুন আমি রানটাকে ভালোভাবে কেটে নিয়েছি এটার ভিতরে যাতে মশলা ঢুকে, কারণ এটা তো আর কেটে রান্না করব না, এটা আস্ত এইভাবে রান্না করব। তো এটা রান্না করতে আমাকে বেশ ভোগান্তি ভুগতে হয়েছে, কারণ এত বড় একটা রান, এটা মানে পাতিলে নিয়ে ভাজা তারপর রান্না করা খুব একটা ঝামেলার ব্যাপার। তারপরেও সাহস করে ফেলেছি। যারা আমার মতো সাহস করে ফেলবেন তারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। তো এই তো দেখুন আমি এটাকে ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে একদম শুকনো করে নিয়েছি। তো এখন এটার মধ্যে আমি মশলা দিয়ে দিব। আর এই যে এখানে আমি সাইডের যে রগ থাকে এই রগটা কেটে নিয়েছি, যাতে পাতিলের মধ্যে সুন্দর করে ভাজ হয়, না হলে তো এত বড়টা মানে ভাজা যাবে না। এত পরিমাণের বড় ছিল রানটা, তো কেটে নিয়েছি, তাও আমার ভাজতে অসুবিধা হয়েছে। তো আমি তো দেখুন এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখানে যেহেতু রানটা অনেক বড়, তাই সব কিছু বাটা মশলা নেবেন। তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে 3-4 চামচ খোসা সহ পেঁপে বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর 2 টেবিল চামচ বাদাম দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। এখানে প্রায় 3-4 টেবিল চামচ হবে টক দই দিয়েছি। তো আমি আর মেপে দিইনি। যে এখানে সব বাটা মশলা আছে, জয়ফল আছে, জয়ত্রী আছে, পোস্তদানা আছে। এই যে এটা দিয়ে দিচ্ছি এখন পোস্তদানা, এটা হচ্ছে কিশমিশ বাটা। তারপর এটা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ একসাথে বাটা। এইটা হচ্ছে লং, তারপরে হচ্ছে দারুচিনি, এলাচ বাটা, তারপর হচ্ছে জয়ফল বাটা, জয়ত্রী বাটা, আর এখানে কিছু পরিমাণ পেস্তা বাদাম বাটা, আর হচ্ছে কাজু বাদাম, দুইটা একসাথে মিক্সড বাদাম ছিল। তো ওইটা আমি ভালোভাবে বেটে তারপর এই যে এখানে এখন মশলাটা রেডি করে নিব। আর আমি মশলার মধ্যে 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। বেসনে আপনার মশলাটা যখন রান্না হবে তখন ছাড়া হবে না, একদম গায়ে লেগে থাকবে। তো এই তো আমি মশলাগুলো ভালোভাবে মেখে এখন এটার মধ্যে আমি রানটা দিয়ে ভালোভাবে এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে 3-4 ঘন্টার জন্য রেখে দিব, যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে এবং রান্নার সময় যাতে খুব সফট হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এই যে এখন কিছু পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, যে পরেও যেহেতু আবার কাঁচামরিচ দিব। তো এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি। তো আমি মশলাটাকে ভালোভাবে মেখে এটাকে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। তো এটা আমি নর্মাল ফ্রিজেই ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। ভালোভাবে মেরিনেট হলে তারপরে এটা আমি রান্নার প্রসেসিংয়ে যাব। তো দেখুন হাত দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে এটা মেখে নিচ্ছি। তো রানটা কিন্তু বেশ বড়ই ছিল, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু রানটা কিন্তু আসলে অনেক বড় ছিল। তাই তো দেখুন এখন চলে আসছে ভাজার জন্য। এটাতে আমি তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি রানটাকে উল্টে পাল্টে। তো রানটা এত বড় ছিল যে এটাকে মানে ক্যামেরা অবস্থায় ভাজা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তো এই যে যতটুকু পেরেছি আপনাদের সাথে ততটুকু দেখিয়েছি।
তো তারপর আমি যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটাও এটার মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দুইটা একসাথে একদিক দিয়ে ভাজাও হচ্ছে, একদিক দিয়ে কষানো হচ্ছে। তো এটা কিন্তু আমি খুবই নিভু জালে করতেছি, কারণ এটাতে বাদাম বাটা আছে, দই আছে, লেগে যাবে যদি আমি জালটা খুব বেশি বাড়িয়ে দিই। তো আমি অনবরত নাড়ার মধ্যেই ছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়লে খাবার খেতে কিন্তু একদম মানে ভালো লাগে না। তো দেখুন আমার পাতিলটা কিন্তু একদম ফ্রেশ, কোনো রকম লাগেনি তলানিতে। তো এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এবং মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি। তো কষানোতেই আমি প্রায় এটা 60% পরিমাণ আমি কুক করে ফেলবো, কারণ তারপরে ঝোলের পানিটা দিয়ে বেশিক্ষণ আর জ্বালাবো না, কারণ বেশি জ্বালালে যদি আবার মাংসগুলো খুলে যায় তাহলেও সমস্যা। তো এই তো দেখুন আমি আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে আমি কিন্তু এটা খুব মানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে যে কষিয়ে নিচ্ছি। তো খাসির রোস্ট বলুন আর মুরগির রোস্ট বলুন, আপনারা মশলাটা যত ভালোভাবে কষাবেন খাবারটা খেতে কিন্তু ততই মজা লাগবে। আর দেখুন আমার কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো এই তো ভালোভাবে কষানোর পরে এখন আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের জন্য, যাতে বাকি রান্নাটাও শেষ হয়ে যায়। আমার কিন্তু 2-3 দিন যাবৎ প্রচণ্ড জ্বর এবং ঠান্ডা, যে পরিমাণ গরম পড়েছে, গরমে ঠান্ডা লেগে গিয়েছে। একবার এসিতে একবার এসির বাইরে, আবার রান্নাঘর তো প্রচুর পরিমাণে গরম থাকে, যারা রান্না করেন তারা জানেনি। তো জ্বর ঠান্ডা নিয়ে 2-3 দিন যাবৎ ভালোই ভুগছি, শরীরটা ভালো না। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে ফেলে। তো এই তো দেখুন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো ওই দিন আবার বাসায় আরও গেস্ট ছিল, আরও অনেক কিছুই রান্না করেছি, তো ঝামেলাও ছিল ভালো পরিমাণ। তো সব কিছু আর ভালোভাবে ওরকমভাবে ভিডিও মানে করা হয়নি, খুব বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এই তো ঝোলের পানিটা টেনে গিয়েছে, এখন আমি হচ্ছে এটাকে আরেকটু উল্টে পাল্টে পানিটাকে আরেকটু শুকিয়ে কষিয়ে নিব, যাতে রান্নাটা দেখতে খুব বেশি সুন্দর হয়। তো লাস্টে ফিনিশিংয়ের যে ভিডিওটা ওইটা তেমন ভালো করে তোলা হয়নি, কারণ অন্য আরও গেস্ট ছিল, ওনাদের সাথে আরও ব্যস্ত ছিলাম। তো এই তো দেখুন আমার রোস্টের ফাইনাল লুকটা কেমন হলো। আমি হালকা একটু ডেকোরেশন করেছি। তো আমি আমার ছেলেকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করো, তো ও আর কি তো হালকা পাতলা একটু ভিডিও করেছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।